তো নেবো অনেক কিছু শুনতে চাই না গল্প নিয়ে, বেশ কিছুটা অংশ দেখতে চাই পর্দায়। কিন্তু আমি বুঝতে পেরেছি যেটা খুবই সুন্দর করে যেটা তো নেবো বলছিলেন, যে প্রতিটি চরিত্রের প্রতি তার যে মায়া, সেটা কিন্তু আমরা পাণ্ডুলিপি পড়ার সময় পেয়েছি এবং সেখান থেকে আমাদের চরিত্র গঠনে অনেক সহযোগিতা হয়েছে। আমাদের এই জলে জলে তারার সিনেমাটি অন্যতম চরিত্র যিনি আসলে সবসময় শুটিং সেটে এবং পর্দায়ও, যখন আপনারা ট্রেলার দেখেছেন, তার আসা মাত্রই পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে। যে চরিত্রের নাম হচ্ছে জামাল শাহ, এবং এই চরিত্রটি করছেন আমাদের শ্রদ্ধেয় ভাজন, আমাদের শিক্ষক বড় ভাই পাবেল ভাই। পাবেল ভাই কি আসলে পরিচয় করে দেবার তো কিছু থাকে না, কিন্তু একটি কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে ভীষণ সৌভাগ্য ছিলাম যে আমার ক্যাম্পে আমার সামনের রুমটা ছিল পাবেল ভাই রুম। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দরজা নক করে এক কাপ কফি বানিয়ে দিতাম পাবেল ভাইকে, যে পাবেল ভাই এই উসিলাও যদি আপনি আমাকে কিছুটা অভিনয় শেখান কিংবা বকাবকি করেন, তাহলে হয়তো জীবনটা সুন্দর হয়ে যাবে, অভিনয়টা তো ভালো করে করার চেষ্টা করতে পারবো। পাবেল ভাইয়ের কাছ থেকে, থ্যাংক ইউ দাদা, পাবেল ভাইয়ের কাছ থেকে দুটো শব্দ শুনতে চাই। পাবেল ভাই, কেমন লেগেছে পুরো জার্নিটা? কেমন লেগেছে পুরো জার্নিটা? এবং জার্নিটা যেটা সিনেমা, যে কোনো সিনেমায় কাজ করা আসলে একটা বড় একটা জার্নি বটে। কারণ হচ্ছে যে এখানে গল্প থাকে, টেকনিক্যাল লোকজন থাকে, এবং ঘন্টার পর ঘন্টা আমরা একসাথে কাজ করি। এখানে এমন অনেক বন্ধুত্ব তৈরি হয়, আবার মানে যাকে চিনি না তার সাথেও এক ধরনের ইন্টারাকশন এমন একটা জায়গায় যায় যেটা দীর্ঘস্থায়ী একটা সম্পর্ক তৈরি করে। আর এখানে আমরা যারা কাজ করেছি আমরা সবাই পূর্ব পরিচিত, এবং আমাদের অভিজ্ঞতা আছে কাজ করার, শুধু কাজে না, কাজের বাইরেও আমাদের নানান ধরনের ভাবে আমাদের সাথে পরিচয়, কথাবার্তা, আড্ডা হয়েছে। আর দাদার তো মানে তার সাংবাদিকতার কারণে এবং তার লেখার কারণে দাদার লেখার সাথে আমরা পরিচিত। তারপরে উনি লিখেছেন, এবং আমাদের আরেকজনকে আমি খুব মিস করছি, এই সিনেমার যে সিনেমাটোগ্রাফার উনি রায়হানও, সেও খুব ভীষণভাবে আমাদের সাথে ছিল, এবং তারও একটা বড় ইনপুট এই সিনেমার মধ্যে আছে, তাকে ওর সঙ্গে মিস করছি। তাছাড়া এমনিতে টিম হিসেবে মানে আমরা কাজ করেছি, আর সিনেমা করতে কিছু কষ্ট হয়নি, কিন্তু উই এনজয়েড এ লট, কারণ আমার সবাই খুব ভালো বন্ধু ছিল। আর ক্যারেক্টার হিসেবে আমি যে ক্যারেক্টারটা করেছি, সেই ক্যারেক্টার ইউজুয়ালি আমি এই ধরনের ক্যারেক্টার আমি কখনো যে করেছি অথবা পেয়েছি এটা বলা যায় না। আমাকে যেসব চরিত্র সবসময় দেয় যে একটু জ্ঞানী গুণী গম্ভীর একটা লোক আর কি, কিন্তু এখানে হয়তো জ্ঞানী গুণী নয়, একটু খারাপ টাইপের লোক আর কি। এবং ওই চরিত্রে অভিনয় করতে গিয়েও ডাইরেক্টরের জায়গা থেকে আমি ভীষণ সাপোর্ট পেয়েছি, এবং আমি সত্যি অনেক আমার ভালো লেগেছে কাজ করতে। আর বাকিটা তো আপনারা নিশ্চয়ই হলে যদি দেখেন তখন আপনারা বুঝতে পারবেন। সবাইকে ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমরা ট্রেলারে দেখেছি যে আপনি খুব জোরে একটা চর মেরেছেন তারাকে, মানে মিথিলাকে। ও এত সহজ নাই, যে মুখরা তাকে আমি চর মারবো। ও তাড়াতাড়ি হবে আল্লাহর জন্য, প্লিজ। না, এটা মানে পাবেল ভাই অন স্ক্রিন